মধ্যরাতে উত্তরায় তারেক রহমানের বিশাল জনসমুদ্র। এবার রাজশাহী, নওগাঁ, বগুড়া সফরের মেগা শিডিউল। আসসালামু আলাইকুম। রাজনীতির ব্যস্ততম দিন পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে দিন শুরু করে গাজীপুর হয়ে মঙ্গলবার দিবাগত রাত 1:30টায় তিনি হাজির হন উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে। মধ্যরাতেও উত্তরার রাজপথ ছিল লোকে লোকারণ্য। সেখানে দাঁড়িয়ে তিনি জুলাই অভ্যুত্থানে উত্তরাবাসীর বীরত্বগাথা স্মরণ করেন এবং উত্তরার জলবদ্ধতা ও স্বাস্থ্যসেবা নিয়ে দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। শুধু তাই নয়, কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তার রাজশাহী, নওগাঁ ও বগুড়ার মেগা সফর। তারেক রহমানের এই ঝটিকা সফর আর আগামীর পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাত 1:30টায় আজমপুর মাঠে তারেক রহমান যখন মাইক হাতে নেন, তখন চারপাশ স্লোগানে মুখরিত। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সফল করতে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মঞ্চের পাশে উপস্থিত গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তারেক রহমান স্পষ্ট জানান, পরিবর্তনের এই ধারা টিকিয়ে রাখতে হলে ভোটাধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্র সুসংহত না হলে আবারও কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে পারে। উত্তরাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি ঘোষণা দেন, ধানের শীষ জয়ী হলে উত্তরায় একটি বড় সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়াও উত্তরার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পানি সংকট দূর করতে দেশব্যাপী শহীদ খাল খনন কর্মসূচি পুনরায় চালুর কথা পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বিশ্বাস করেন, সঠিক গণতন্ত্র ফিরলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের সব সমস্যার সমাধান সম্ভব। কাল বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। ঢাকা থেকে বিমানে রাজশাহী পৌঁছে সরাসরি মাদ্রাসা মাঠে জনসভা করবেন তিনি। এরপর নওগাঁর এটিএম মাঠে বক্তব্য শেষে রাতে পৌঁছাবেন নিজের জেলা বগুড়ায়। শুক্রবার বগুড়ার চারমাথা ও সাতগ্রামে গণসংযোগ শেষে জুম্মার নামাজ পড়বেন ঐতিহাসিক মস্তনগড়ে। সব শেষে বিকাল 3:30টায় নিজের পৈতৃক বাড়ি গাবতলীতে এক বিশাল জনসভায় অংশ নেবেন তিনি। এই সফরকে ঘিরে উত্তরবঙ্গ জুড়ে এখন সাজ রব। তারেক রহমানের এই ক্লান্তিহীন সফর কি বিএনপি পালে নতুন হাওয়া দিচ্ছে? উত্তরার জন্য তার এই হাসপাতাল ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি কি ভোটারদের মন জয় করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী সব নির্বাচনী আপডেট ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।